আজকের কাহিনী শুরু হয় একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা শান্ত নদী দিয়ে, যেখানে আমাদের জেফ নামের এক শিকারীকে দেখানো হয় যে তার সঙ্গীদের নিয়ে এই নদীর দিকে এগোচ্ছিল। জেফের দল মূলত সাপ ধরে শহরে বিক্রি করত, কিন্তু আজ তারা যেখানে সাপ ধরতে যাচ্ছে সেই জায়গাটা ছিল ভীষণ বিপজ্জনক। তখন নৌকার ক্যাপ্টেন জেফকে সাবধান করে বলে যে তুমি যে জায়গায় যাচ্ছ সেটা অভিশপ্ত, কারণ সেখানে ক্রিমসন নামের এক বিশাল অ্যানাকোন্ডা থাকে যে আমাদের আস্ত গিলে ফেলবে। কিন্তু জেফ তার কথা শুনে মুচকি হাসে, কারণ সে নিজেকে একদম দক্ষ শিকারী মনে করত। আসলে জেফ মূলত এই ক্রিমসন অ্যানাকোন্ডাকে ধরতে এই জঙ্গলে এসেছে। কিছুক্ষণ পর তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছালে বোটের ক্যাপ্টেন বেশি টাকা দাবি করে বসে, কারণ জায়গাটা জঙ্গলের একদম মাঝখানে এবং খুব ভয়ানক ছিল। যে পকেট থেকে টাকা বের করে দেওয়ার সময় ইচ্ছা করে সেগুলো নিচে ফেলে দেয় এবং তাকে সেই টাকাগুলো তুলে নিতে বলে। ক্যাপ্টেন যখন খুশি মনে টাকাগুলো তুলতে যায় তখনই জেফ তার গলায় ছুরি বসিয়ে দেয়। এরপর খুব নিষ্ঠুরভাবে তার গলা কেটে মাথাটা নদীর ভেতরে ফেলে দেয়। জেফের সঙ্গীরা নদীর তীর থেকে এসব দেখছিল। তখনই সেখানে জেফ আসে এবং তাদের আশ্বস্ত করে বলে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাদের কিছু করব না। এরপর তারা তিনজন মিলে জঙ্গলের ভেতরে এগোতে থাকে এবং এমন এক জায়গায় পৌঁছায় যেখানে সাপের একটা মূর্তি ছিল। এটা দেখে জেফ নিশ্চিত হয় যে ক্রিমসন অ্যানাকোন্ডা তাদের আশেপাশে কোথাও আছে। জেফের সঙ্গীরা এক জায়গায় অনেক ছোট ছোট সাপ দেখতে পেয়ে সেগুলো থলেতে ভরতে শুরু করে, কিন্তু জেফের এই ছোট সাপে আগ্রহ ছিল না। সে বড় সাপের খোঁজে আরো ভেতরে চলে যায়। একজন সঙ্গী সাপের থলে নিয়ে নৌকার কাছে ফিরছিল, হঠাৎ সে দেখে পানির উপর দিয়ে কিছু একটা দ্রুত গতিতে নৌকার দিকে আসছে। সে ভয়ে জঙ্গলের দিকে দৌড় দিলে একটা বিশাল অ্যানাকোন্ডা পেছন থেকে এসে তাকে পেঁচিয়ে ধরে। কিছুক্ষণ পর অন্য আরেকজন সঙ্গীও সেখানে আসে এবং অ্যানাকোন্ডাকে দেখে ভয়ে জমে যায়। সাপটার পেট দেখে বোঝা যাচ্ছিল যে সে এখনই কাউকে গিলে খেয়েছে। কিছু বুঝে ওঠার আগে সাপটা তার আগের সঙ্গীর লাশ মুখ দিয়ে উগড়ে দেয়। এরপর সে এই দ্বিতীয় লোকটিকেও ধরে গাছের উপর নিয়ে গিয়ে খেতে শুরু করে। দূরে দাঁড়িয়ে জেফ সব দেখছিল এবং ঠিক সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু সে গুলি করার আগে জঙ্গলে সব পশু পাখি চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে অ্যানাকোন্ডা শিকার ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে সিন কাট হয় এবং আমাদের একটা সার্কাস শো দেখানো হয়। সার্কাসের মালিক খুব চিন্তিত ছিল, কারণ এখন আর কেউ সার্কাস দেখতে চায় না। তখনই সেখানে জিন বালিয়াং নামের এক যুবক আসে এবং অনেক টাকার বিনিময়ে সার্কাসের সব কর্মীদের কিনে নেয়। সার্কাসের লোক এটা দেখে অবাক হয়, কারণ জিন বালিয়াং আগে এখানে কাজ করত। এখন তার কাছে এত টাকা কোথা থেকে এলো যে তারা কেউই জানে না। সে সবাইকে নৌকায় করে থাইল্যান্ড নিয়ে যাওয়ার কথা বলে, সেখানে গিয়ে নাকি তারা নতুন একটা সার্কাস খুলবে। তাই সবাই তার কথা মেনে নৌকায় উঠে পড়ে। রাতে জিন বালিয়াং বাথরুমে লুকিয়ে কাউকে ফোন করে বলে ডেলিভারি তৈরি হয়ে আছে, শীঘ্রই এদের নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। এখান থেকে বোঝা যায় জিন বালিয়াং এদের সাথে কোন একটা বড় প্রতারণা করতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখা যায় সামনের পথ বন্ধ। ক্যাপ্টেন অন্য পথ দিয়ে যাওয়ার কথা বললেও তাতে 2 দিন সময় লাগতো। জিন বালিয়াং দেরি করতে চায়নি, কারণ সে এই লোকদের শো দেখানোর জন্য আগেই টাকা দিয়ে রেখেছে। তাই তারা ডিনামাইট দিয়ে পথ পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিস্ফোরণের পর ওই জায়গায় আশ্রয় নেওয়া প্রচুর সাপ উড়ে উড়ে তাদের নৌকার উপর পড়তে থাকে এবং মানুষকে কামড়াতে শুরু করে। একটি মেয়ে হাই প্রেসার পানির পাইপ দিয়ে সাপগুলোকে নদীতে ফেলে দিতে থাকে। ওদিকে জিন বালিয়াং বাথরুমে লুকায়, কিন্তু ওপর থেকে অনেক সাপ তার উপরে এসে পড়ে। বাঁচার জন্য সে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরে ওঠে। সেখানে তার সামনে একটা কিংকোবরা আসে, কিন্তু সাপটা সবল দেওয়ার আগেই একজন এসে সাপটাকে পায়ের নিচে পিষে ফেলে। সে আর কেউ নয়, স্বয়ং জেফ। জেফ জিনের প্রাণ বাঁচালে তারা তাকে নৌকায় নিয়ে আসে। জেফ তাদের মিথ্যা কথা বলে যে সে একজন মৎস্যজীবী এবং জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। তখন এই নৌকার এক লোকের কানে প্রচন্ড ব্যথা শুরু হয়। জেফ কাছে গিয়ে তার কানে একটি ছোট ছিদ্র করে। জেফ নিজের আঙ্গুল সামান্য কেটে কানে ধরতেই একটা সরু সাপ জেফের আঙ্গুলে কামড় দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু জেফের কিছুই হয় না। এটা দেখে লিনি নামের একটি মেয়ে অবাক হয় যে সাপের বিষ জেফের গায়ে কাজ করলো না কেন। জিন তাকে বলে আপাতত তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে সে আমাদের প্রাণ বাঁচিয়েছে। রাতে জেফ ক্যাপ্টেনকে টাকার লোভ দেখিয়ে একটা মানচিত্রে জায়গায় যাওয়ার প্রস্তাব দেয়। ক্যাপ্টেন ওই জায়গা দেখে যেতে রাজি হয় না, কারণ ওটা বড় অ্যানাকোন্ডার ঘর। কিছুক্ষণ পর দেখা যায় কেউ একজন ক্যাপ্টেনকে নদীতে ফেলে দিয়েছে, যেটা ছিল জেফের ওই কাজ। লিনি জিজ্ঞেস করলে জেফ সব অস্বীকার করে। হঠাৎ করে জঙ্গলের পাখিগুলো চিৎকার করতে থাকে। জেফ বুঝে যায় শিকার আসছে। একটা বিশাল অ্যানাকোন্ডা তার পাতার ফাঁদে পা দিতে জেফ রশি ধরে টান দেয়। টানা হেঁচড়ার মাঝে জেফ নৌকা থেকে পড়ে যায়। এরপর সে একটা ধারালো বল্লম নিয়ে সাপটার উপর চড়াও হয়। সাপটা তাকে পেঁচিয়ে পানির নিচে নিয়ে যায়। সবাই ভেবে নেয় জেফ মারা গেছে, কিন্তু পর মুহূর্তে জেফ নৌকার পেছন দিয়ে উঠে আসে। কিন্তু তখন অ্যানাকোন্ডাটা ঠিক তার পেছনেই ছিল। নৌকার সবাই প্রাণ বাঁচাতে এদিক
এদিক সেদিক দৌড়াতে থাকে। সাপটা দুজন লোককে মারতে গেলে জেফ পেছন থেকে আবার আঘাত করে। এবার সাপটা জেফের পেছনে পড়ে যায় এবং বোটের ভেতরে ঢুকে পড়ে। জেন এক মেয়ের সাথে লুকিয়েছিল। সাপটা তাদের উপর দিয়ে চলে যায় কিন্তু দেখতে পায় না। সামনে গিয়ে সে বাথরুমে লুকিয়ে থাকা একটা বাচ্চা আর এক লোককে আক্রমণ করে। তারা দৌড়ে জিনের কাছে পৌঁছালে একটা মোটাসোটা লোক সাপের মাথায় মাটির পটকা পরিয়ে দেয়। মাথা ঘেরাও অবস্থায় সাপটা এদিক সেদিক আছাড় খেতে থাকে এবং এতে নৌকার পেট্রোল চারদিকে ছড়িয়ে পড়ে। জেফ সাপটাকে দড়ি দিয়ে পেঁচিয়ে ধরে কিন্তু ছড়িয়ে পড়া পেট্রোলে আগুন লেগে ডিনামাইটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে সবাই তীরে উঠে যায় কিন্তু জেফ সাপটাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল। এরই মধ্যে টিনা নামের মেয়েটাকে এক বিষাক্ত পোকা কামড়ে দেয়। জেফ বলে এর ওষুধ কেবল আমার জাহাজে আছে। সে শর্ত দেয় যে সবাই তাকে সাহায্য করলে 2 দিনে সে সবাইকে থাইল্যান্ডে পৌঁছে দিবে। বাধ্য হয়ে সবাই রাজি হয়। পথের মধ্যে টিনা পানি খেতে গেলে জেফ তাকে বাধা দিয়ে বলে এই পানিতে এমন পোকা আছে যার শরীরে ঢুকলে মানুষ পানির জন্য পাগল হয়ে নিজেকে ডুবিয়ে মেরে ফেলে। জেফ এক গর্তে হাত ঢুকিয়ে সাপের কামড় খেয়ে বলে রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। তারা সবাই মিলে সাপ পুড়িয়ে খায়। তখনই এক অ্যানাকোন্ডা এক ছেলেকে ধরে ফেলে। জেফ ধারালো কাঠ দিয়ে সাপটাকে আঘাত করে ছেলেটির প্রাণ বাঁচায়। রাতে এক গুহায় তারা আশ্রয় নেয়। জেফ তাদের জানায় যে সে কিভাবে আগের বার অ্যানাকোন্ডার হাত থেকে বেঁচে ফিরেছিল। জেফ স্বীকার করে সে এই মিউটেড অ্যানাকোন্ডাকে ধরতে চায় যাতে সে প্রচুর টাকা পায়। পরদিন সকালে তাদের নদীর পানি দিয়ে হাঁটতে হয়। হঠাৎ একটা অ্যানাকোন্ডা একজনকে পানির নিচে টেনে নিয়ে উধাও হয়ে যায়। বাকিরা জেফের জাহাজে পৌঁছায় এবং টিনাকে ওষুধ দেওয়া হয়। জেফ এবার সবার সাহায্য দাবি করে। যখন তারা জানতে পারে জেফ ওই দানব সাপের শিকারী হিসেবে তাদের ব্যবহার করতে চায় তখন তারা রাজি হয় না। জেফ তখন বন্দুক বের করে এবং জিনও টাকার লোভে জেফের পক্ষ নেয়। জিন আসল সত্য ফাঁস করে যে সে তাদের সার্কাসের জন্য নয় বরং থাইল্যান্ডে নিয়ে তাদের অঙ্গ বিক্রি করার পরিকল্পনা করেছিল। জেফ টিনার সাথে খারাপ ব্যবহার করতে গেলে টিনা চালাকি করে তার বন্দুক কেড়ে নেয় কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকটা চলছিল না। এদিকে লিলি জেফকে আক্রমণ করলে তাদের মাঝে এক পর্যায়ে লড়াই শুরু হয়ে যায়। ধস্তাধস্তির মাঝে এক রাউন্ড গুলি চলে যায়। অন্যদিকে জিন দড়ি দিয়ে সাপ ধরার জন্য ফাঁদ পাচ্ছিল কিন্তু সে জানতো না জম তার মাথার উপর থেকে একটা অ্যানাকোন্ডা এসে এক ঝটকায় জিনকে তুলে নিয়ে যায়। রশি ছুটে যাওয়ায় জালের ফাঁদ থেকে টিনা ও লিলি বেঁচে যায়। লিলি একটা কাঠ দিয়ে জেফের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং সঙ্গীদের নিয়ে পালায়। জেফ জ্ঞান ফিরে পেয়ে তাদের পিছু নিলে দেখে এক বিশাল অ্যানাকোন্ডা জেফকে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। পালানোর পথে টিনা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকিরা নৌকার কাছে পৌঁছালে জেফ আবার সামনে চলে আসে। জেফ এবার ধারালো তার দিয়ে অ্যানাকোন্ডার মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। এরপর জেফ আবার সবাইকে বেঁধে সেই ঐতিহাসিক ক্রিমসন অ্যানাকোন্ডা ধরার টোপ হিসেবে ব্যবহার করে। জেফ চারিদিকে খুব ধারালো তারের জাল বিছিয়ে দিয়ে দূরে গিয়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। অনেক সাপ সেখানে এলেও হঠাৎ বনের পশু পাখি চিৎকার শুরু করে এবং সব সাপ পালিয়ে যায়। তখন সাপের রাজা ক্রিমসন অ্যানাকোন্ডা সেখানে চলে আসে। সে অন্য অ্যানাকোন্ডা থেকে 10 গুণ বড় ছিল। ক্রিমসন অ্যানাকোন্ডা যখন তাদের গিলে ফেলতে যায় তখন জেফ জাল টেনে ধরে কিন্তু ক্রিমসন অ্যানাকোন্ডা এতই শক্তিশালী ছিল যে সে জাল ছিঁড়ে বনের দিকে দৌড়াতে থাকে। জেফ জাল ধরার চক্করে গাছের মাঝে আটকে পড়ে যায় এবং অ্যানাকোন্ডা তাকে গিলে ফেলে। ওদিকে ছোট সঙ্গীটি দাঁত দিয়ে দড়ি কেটে নিজেকে ও সঙ্গীদের মুক্ত করতে সফল হয়। তারা দৌড়ে জেফে ফেলে যাওয়া কন্টেইনারে আশ্রয় নেয়। অ্যানাকোন্ডা সেখানেও হানা দেয়। শেষ মুহূর্তে তারা অ্যানাকোন্ডাকে তাড়া করে সে ধারালো তারের জালের কাছে নিয়ে আসে। অ্যানাকোন্ডা যেই আক্রমণ করতে যায় তখনই তার মাথা সেই ধারালো তারে লেগে 2 খণ্ড হয়ে যায়। লিলি জানে বিপদ এখনো শেষ হয়নি কারণ এই বনে আরো অনেক সাপ আছে, তাই তারা দ্রুত সেখান থেকে পালাতে চায়। সিনেমার একদম শেষে দেখা যায় সেই ক্রিমসন অ্যানাকোন্ডাটা আসলে মরে যায়নি, সে এখনো জীবিত এবং মিউটেড হওয়ার কারণে সে আবার সেরে উঠেছে। তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো এক মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।